সম্মানিত চিকিৎসকবৃন্দ, নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে 10 মিনিট সেশনে আজকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকের আমাদের সেশন আরবস পলসি। আরবস পলসি নিয়ে দেখেন ভাইয়া আপুরা, আপনারা জানেন ব্রাকিয়াল প্লেক্সাসটা অনেকটা আমরা যে ছোটকালে পড়েছি মূল কাণ্ড শাখা প্রশাখা, ঠিক এরকমই নামের সাথে মিল রেখে ব্রাকিয়াল প্লেক্সাসটা আমরা চিন্তা করতে পারি। তো পুরো ব্রাকিয়াল প্লেক্সাসটা আজকে আমাদের কনসার্ন না। আজকে আমরা দেখবো এই দেখেন C5 C6 এই দুইটো এফেক্টেড হলে যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে আরবস পলসি। হ্যাঁ, তো ব্রাকিয়াল প্লেক্সাসটাও জাস্ট একটা ভিউ আপনাদের রিমাইন্ডার। দেখেন ব্রাকিয়াল প্লেক্সাসটাও এই যে রুট, তারপরে ট্রাঙ্ক, ট্রাঙ্কের পরে এই যে ডিভিশন, ডিভিশন গুলো থেকে আসে আবার কর্ড। হ্যাঁ, এখান থেকে ব্রাকিয়াল প্লেক্সাসটার বিভিন্ন নার্ভ গুলো আসে। আচ্ছা, তো আমাদের আজকের কনসার্ন হচ্ছে C5 and C6। C5 and C6 যদি এফেক্টেড হয় তাহলে যেই ফিচারটা হয় তাকে বলা হয় আরবস পলসি। পেশেন্ট আপনার কাছে কি কি সমস্যা নিয়ে আসবে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, এই ছবিটা লক্ষ্য করেন, এই যে এটা হচ্ছে আর্ম, এটা ফোর আর্ম। আচ্ছা, তো আর্মটা হচ্ছে অ্যাডাকশন এন্ড মিডিয়াল রোটেশন। আর্মটা হচ্ছে অ্যাডাক্টেড থাকবে, মিডিয়ালি রোটেটেড থাকবে। এখন যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, দিন দিন যেহেতু প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, তার মানে হচ্ছে এর উল্টোটা আপনি করতে পারবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে আর্মটা হচ্ছে অ্যাডাকশন মিডিয়াল রোটেশন হয়ে আছে, না মিডিয়ালি রোটেটেড হয়ে আছে। তার মানে অ্যাবডাকশন করতে পারবেন না আর্ম দিয়ে, আর ল্যাটারাল রোটেশন করতে পারবেন না। তাহলে ডিফর্মিটি হচ্ছে, আমি আবারও বলছি, আর্মে হচ্ছে ডিফর্মিটি, অ্যাডাকশন এন্ড মিডিয়াল রোটেশন, ডিফর্মিটি। আর ডিসেবিলিটি হচ্ছে আপনি যেটা করতে পারছেন না। তার মানে অ্যাডাকশন এন্ড মিডিয়াল রোটেটেড হয়েই আছে, করতে পারবেন না অ্যাবডাকশন এন্ড ল্যাটারাল রোটেশন। আচ্ছা, ফোর আর্মটা কি কন্ডিশনে থাকবে দেখেন, ফোর আর্মটা থাকবে এক্সটেন্ডেড এন্ড প্রোনেটেড পজিশনে থাকবে। তার মানে ফোর আর্মে যে ডিফর্মিটিটা থাকবে সেটা হচ্ছে এক্সটেনশন। হাত কি পেতে রেখেছে? না, হাত পেতে রাখেনি, উল্টা করে রাখছে, তাই না? এটাই হচ্ছে প্রোনেশন। তাহলে ফোর আর্মটা থাকবে প্রোনেটেড অ্যান্ড এক্সটেন্ডেড পজিশনে। তার মানে ডিফর্মিটি হবে এক্সটেনশন অ্যান্ড প্রোনেশন। তার মানে ডিসেবিলিটি কি? এটার উল্টা, সুপাইনেশন অ্যান্ড ফ্লেকশন ফোর আর্মের জন্য, তাই তো? আচ্ছা, তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো এই যে দেখেন, এই এই কন্ডিশন, হাতের যে এই কন্ডিশনটা, এটাকে বলা হয় ওয়েটার্স টিপ হ্যান্ড বা পুলিশম্যান টিপ হ্যান্ড। হ্যাঁ, দেখে মনে হচ্ছে আপনার কাছে টিপ চাইতেছে। হ্যাঁ, ওয়েটাররা খাবার শেষে যেমন আস্তে করে হাতটা পেতে দেয় যে হ্যাঁ আমাকে হচ্ছে বকশিস দেন খাবার শেষে। হ্যাঁ, এই পজিশনে পেশেন্ট আপনার কাছে আসবে। আচ্ছা, তো চলেন এবারে একটু বইয়ে যাই। হ্যাঁ, এই যে বইয়ে যাই, তাহলে আরবস পলসিটা মেইনলি C5 অ্যান্ড পার্টলি C6। মূলত আপনি মনে রাখবেন মেইনলি C5 অ্যান্ড পার্টলি C6। আর এক কথায় বলতে গেলে C5 অ্যান্ড C6 এটা ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, তারপরে কেন এই সমস্যাটা হতে পারে? এই যে বার্থ ইনজুরি, ফল অন দ্য শোল্ডার ডিউরিং অ্যানেস্থেসিয়া, এই সমস্যাগুলোর জন্য আপার পার্ট অফ ব্রাকিয়াল প্লেক্সাস C5 C6 ক্ষতিগ্রস্ত হতে পারে। হ্যাঁ, আপার ট্রাঙ্কটা ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন এই সমস্যাটা হবে। আচ্ছা, কোন কোন মাসেল ক্ষতিগ্রস্ত হবে? একদম ঝাড়া মুখস্থ থাকতে হবে। এই যে বাইসেপস, ডেলটয়েড, ব্রাকিয়ালিস, ব্রাকিওরেডিয়ালিস, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস এন্ড সুপাইনেটর। এই নামগুলা এই বছরের জন্য আপনাদের ইম্পর্টেন্ট। শুধু সহজ প্রশ্নই দিবেন, আগের বছর যেটা আসছে কোন নার্ভ ক্ষতিগ্রস্ত হয় আর কি কি সমস্যা হয়। আপনাকে নাম ধরে ধরে মাসেলের নামগুলো এখন পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা, সাথে কি কি ডিফর্মিটি হয় আমি একটু আগে বলছি, যে পুলিশম্যান স্টিফ হ্যান্ড বা পোর্টার্স বা ওয়েটার স্টিফ হ্যান্ড। আর্মটা হচ্ছে অ্যাডাকশন এবং মিডিয়ালি রোটেশন থাকে, ফোর আর্মটা এক্সটেনশন এন্ড প্রোনেশন থাকে। এইটার সাথেই মিল রেখে ভাইয়া পুরা পরীক্ষায় যখন প্রশ্ন করবে একটু খেয়াল করবেন কি চাচ্ছে, ডিফর্মিটি চাচ্ছে নাকি ডিসেবিলিটি চাচ্ছে। ডিফর্মিটি মানে যেই সমস্যা হয়ে গেছে অলরেডি, আর ডিসেবিলিটি মানে যেটা আপনি করতে পারছেন না। মানে এই যে যেটা আমি আগেও বলেছি ক্লাসের প্রথমে, যে আর্মটা কি হয়েছে, অ্যাডাকশন এন্ড মিডিয়াল রোটেশন এই অবস্থায় থেকে যাচ্ছে,
তার মানে এর উল্টাটা হচ্ছে অ্যাবডাকশন আপনি করতে পারবেন না, ল্যাটারাল রোটেশন আপনি করতে পারবেন না। দিজ আর ডিসএবিলিটিস। সো আপনার পরীক্ষার প্রশ্নে ডিফর্মিটিস আছে না ডিসএবিলিটিস আছে, এটা একটু লক্ষ্য করবেন। তারপরে কি করতে পারবেন না, আপনি ঠিক মতো ফ্লেকশন এন্ড সুপাইনেশন করতে পারবেন না ফোর আর্মের, কারণ এখানে বলেই দিছে দেখেন ফোর আর্ম এক্সটেন্ডেড এন্ড প্রোনেটেড, এর উল্টাটা হচ্ছে ফ্লেকশন এন্ড সুপাইনেশন। C5 এন্ড C6 এটা হচ্ছে কিসের রুট ভ্যালু? বাইসেপস জার্ক আর সুপাইনেটর জার্কের রুট ভ্যালু। এইটাও নষ্ট হয়ে যাবে, কারণ C5 C6 তো ক্ষতিগ্রস্ত হয়েছেই। সো আপনার বাইসেপস জার্কটা নষ্ট হয়ে যাবে, সুপাইনেটর জার্কটাও নষ্ট হয়ে যাবে। সেই সাথে লোয়ার পার্ট অফ দ্য ডেলটয়েড, এই জায়গায় আপনার সেন্সেশনটা নষ্ট হবে, কারণ এটাও সাপ্লাইড বাই C5 এন্ড C6। চলেন এখন প্রশ্ন সলভ করি, দেখি কি প্রশ্ন আসছে। এই প্রশ্নটা আমি ফেস করেছিলাম। আচ্ছা, আরবস পলসিতে কি কি সমস্যা হয়? হ্যাঁ, ডেফিনেটলি C5 এন্ড C6 ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, এরপর বলছে কি, প্যারালাইসিস অফ মিডিয়াল রোটেটর অফ শোল্ডার। আচ্ছা, মূলত এই ক্ষেত্রে প্যারালাইসিস হবে ল্যাটারাল রোটেটর অফ শোল্ডার। ল্যাটারাল রোটেশন কে করে শোল্ডারের? এই যে ইনফ্রাস্পাইনেটাস, মেইনলি এই যে ইনফ্রাস্পাইনেটাসটা ল্যাটারাল রোটেশন অফ শোল্ডার জয়েন্টটাকে করে। হ্যাঁ, ইনফ্রাস্পাইনেটাস। আচ্ছা, এটা ক্ষতিগ্রস্ত হবে, তাই ল্যাটারালি মুভমেন্ট করতে আপনার সমস্যা হবে। হ্যাঁ, মিডিয়াল না। আচ্ছা, তারপর এলবোটা আপনারা দেখলেন যে এলবোটা হচ্ছে এক্সটেন্ডেড এন্ড প্রোনেটেড, মানে ফোরআর্মটা এক্সটেন্ডেড এন্ড প্রোনেটেড, সুপাইনেটেড না। আচ্ছা, কিন্তু যদি বলতাম যে ইন আরবস পলসি ডিসএবিলিটিস আর এলবো সুপাইনেশন, এটা তখন ট্রু হইতো। কিন্তু এখানে চাইছে কি ডিফর্মিটি, মানে কি কি আপনি পেশেন্ট আপনার কাছে কি কি রোগ সমস্যা নিয়ে আসবে, তাহলে এলবো ডেফিনেটলি সুপাইনেটেড না, প্রোনেটেড, এই জন্য এটা ফলস হয়েছে। আচ্ছা, আর্মটা দেখলেন ডেফিনেটলি মিডিয়ালি রোটেটেড, এটা ঠিক আছে। দেখছেন সহজ প্রশ্ন। অ্যান্ড লস অফ সেন্সেশন অন ল্যাটারাল সাইড অফ আর্ম, মানে ডেলটয়েডের লোয়ার পার্টে, ল্যাটারাল সাইড। হ্যাঁ, লোয়ার ল্যাটারাল পার্ট অফ দ্য ডেলটয়েড। সো নট মিডিয়াল সাইড, মিডিয়াল সাইড না, এটা হবে ল্যাটারাল সাইড। হ্যাঁ, ল্যাটারাল সাইড, এই জায়গায় সেন্সেশন নষ্ট হবে। C5 C6 সেই সাথে বাইসেপস এন্ড সুপাইনেটর জার্কও লস্ট হবে। ওকে, তো এই ছিল সারমর্ম। তো ভাইয়াপুরা আমরা ক্লাসের শুরুতেই, আমাদের ক্লাস এখানেই শেষ আজকের মতো। আশা করি ক্লাসটা আপনাদের উপকারে লাগবে। আর একটা জিনিস দেখাই দিই ভাইয়াপুরা। আচ্ছা, এই যে ব্রাকিয়াল প্লেক্সাসের এই যে রুট, মূল, হ্যাঁ, তারপর কাণ্ডকে বলা হয় কি ট্রাঙ্ক, তারপরে শাখা, শাখা মানে ডিভিশন, তারপরে আরো যে ভাগ হয় এই যে কর্ড, হ্যাঁ, এরপর কর্ড, তারপরে হচ্ছে টার্মিনাল ব্রাঞ্চ গুলো। এখন আমরা তো এই বছরের জন্য আরবস পলসি পড়বোই ভাইয়া পুরা ডেফিনেটলি, কিন্তু প্রতি বছর যে আরবস পলসি থেকেই প্রশ্ন হবে এরকম কোনো গ্যারান্টি নাই। তাই আপনাদের জন্য এই বছর বই থেকে ক্লামকিস পলসিটা আপনারা দেখবেন, আপনাদের সবার বইয়ে এই অংশটা আছে, যেটা এফেক্টেড হয় ডিউ টু C8 অ্যান্ড T1। তো এই ছিল আপনাদের জন্য আজকে আমার এই প্রেজেন্টেশন। আপনাদের সবার উজ্জ্বল একটি ভবিষ্যতের কামনায় নিউরন মেডিকেল একাডেমি থেকে আজকের এই সেশন এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা।